না আমি এখন আমাকে আর বিষয় তোরা ওই ঘরে চলে না আজকে পি ব্লক এলিমেন্ট শুরু করব। পি ব্লক এলিমেন্টের প্রথমে যেটা করব গ্রুপ 17 এলিমেন্ট। তো এই গ্রুপ 17 এলিমেন্টে কারা কারা থাকে আমরা জানি। হ্যালোজেন ফ্যামিলি, দ্যাট মিনস ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। তো এদের সিম্পল যে জিনিসগুলো আমরা ক্লাস 10-এ জেনে এসেছি, যেমন হ্যালোজেন গুলোর জারণ ধর্মের ক্রম। তো আমরা জানি জারণ ক্ষমতা হ্যালোজেন ফ্যামিলির ক্রমশ হ্রাস পায়। দ্যাট মিনস F2 greater than Cl2 greater than Br2 greater than I2. ক্রমশ হ্রাস পাবে। বিজারণ ধর্ম তার উল্টো হবে। এবং ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, সেটাও ক্রমশ হ্রাস পাবে, ইলেকট্রোনেগেটিভিটি। তো এগুলো ইজি কনসেপ্ট, এগুলো আমরা ক্লাস 10-এ জানি। এরপরে যে অংশগুলো এই হ্যালোজেনের যে হাইড্রো অ্যাসিড গুলো হয়, সেই হাইড্রো অ্যাসিডের বিভিন্ন চরিত্র এবং তাদের ধর্ম। হ্যালোজেনের হাইড্রো অ্যাসিড গুলো। তো ফার্স্ট আপন আছে হাইড্রো অ্যাসিড। হ্যালোজেনের হাইড্রো অ্যাসিড কোনগুলি? হাইড্রো অ্যাসিড বলতে জেনারেল ফর্ম HX, দ্যাট মিনস HCl, HF, HCl, HBr, HI এটসেট্রা। এবারে এই হাইড্রো অ্যাসিড গুলির বিভিন্ন ধর্মের তুলনা এগুলো লাগবে। যেমন হাইড্রো অ্যাসিড বললে এদের অম্ল চরিত্রের ক্রম। তা হাইড্রো অ্যাসিডের অম্ল চরিত্র ডিপেন্ড করবে H+ দানের উপরে। যে যত তাড়াতাড়ি H+ রিলিজ করবে, কার অ্যাসিড ধর্ম তত বেশি হবে। তো HI এর আয়োডিনের আকৃতি সব থেকে বড়, তাহলে এখানে বন্ড বিকৃতিটা বেশি হবে এবং এই বন্ড লুজার বন্ড, তাই এটার থেকে সহজেই একটা H+ বেরোতে পারবে। তাই হাইড্রো আয়োডিক অ্যাসিড হচ্ছে মোস্ট অ্যাসিডিক ইন হাইড্রো অ্যাসিড। ঠিক একইভাবে HF এর সব থেকে কম হবে এবং HF এর আম্লিকতে প্রায় হয় না বললেই চলে। এটা একেবারে ব্যতিক্রম। কেন? কারণ HF এর হাইড্রোজেনটা একেবারেই বেরোতে পারে না। এই জন্য এর হাইড্রোজেনটা পরস্পর হাইড্রোজেনের বন্ধনের মাধ্যমে জিগজ্যাগ চেন স্ট্রাকচার এইভাবে গঠন করে HF হলেন হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে। তাহলে হাইড্রোজেনটা স্ট্রংলি বাউন্ডেড, তাই সহজে H+ সহজে H+ প্রায় দিতেই পারে না বললে চলে।
তাই এইচএফ এর অম্ল ধর্ম বাকিদের থেকে খুবই কম। তো এটা গেল আম্লিক চরিত্র। এইবারে এই হাইড্রো অ্যাসিড গুলির আসবো তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব মানে তাপে বন্ডের ডিসোসিয়েশন, বন্ডটা কিভাবে ভাঙবে, কত তাড়াতাড়ি ভাঙবে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন অ্যাটমের বন্ড স্টেবিলিটি যত বেশি হবে, অর্থাৎ বন্ড দৃঢ়তা যত বেশি হবে, তত তার তাপীয় স্থায়িত্ব বেশি হবে, কারণ বন্ডটা সহজে ভাঙা যাবে না, কারণ বেশি পরিমাণে তাপ লাগবে, তাই তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তা কোনটার ক্ষেত্রে বেশি হবে না, এইচ এবং এফ দুজনই ছোট আকৃতি এবং ছোট ছোট বন্ডিংটা বেশ ভালো হয়, তাই এই বন্ডটা বেশি স্টেবল, তাই এইচএফ এর তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি হবে। এবং অ্যাজ ইউজুয়াল এইচআই বন্ড তাঁতির ব্রেক হবে, মানে তাপীয় স্থায়িত্ব কম। দ্যাট মিনস তাপীয় স্থায়িত্বের যদি আমি ইনক্রিজিং অর্ডার করি, ইনক্রিজিং অর্ডার, তো সেটা হবে এইচআই লেস দ্যান এইচবিআর লেস দ্যান এইচসিএল লেস দ্যান এইচএফ। তো একইভাবে এদের বিজারণ ক্ষমতা, হাইড্রো অ্যাসিডের বিজারণ ক্ষমতা, তো বিজারণ ক্ষমতা মানে যে অপরকে বিচারিত করে নিজে জারিত হয়। তাহলে অপরকে বিচারিত করবে, নিজে জারিত হবে। আচ্ছা, এইচ আই, এইখানে আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে -1, তো এর থেকে যদি আয়োডিনটা বেরিয়ে যায় তৈরি হয় I2, তাহলে এই I2 তে এর জারণ সংখ্যা আয়োডিনের 0, তাহলে -1 থেকে 0 মানে বাড়লো, তাহলে নিজে হলো জারণ, তাহলে যে নিজে জারিত হয় অপরকে বিচারিত করবে। তার মানে এই হাইড্রো অ্যাসিডের হাইড্রোজেন এবং হ্যালোজেনের বন্ড যত উইক হবে, তত তাড়াতাড়ি ওই হ্যালোজেন লিবারেট হবে, দ্যাট মিনস নিজে জারিত হবে, অপরকে বিচারিত করবে। তার মানে সেই ক্ষেত্রে এইচআই তীব্র বিজারক, কারণ এইচআই এর বন্ডটা তাড়াতাড়ি ভেঙে আয়োডিন লিবারেট হবে, তাহলে এইচআই তীব্র বিজারক। তাহলে বিজারণ ক্ষমতার অধক্রম এইচআই greater than HBr greater than HCl greater than HF, তাহলে এটা হচ্ছে বিজারণ ক্ষমতার অধক্রম। ভেরি সিম্পল। তাহলে এই হ্যালোজেনের মধ্যে যে হাইড্রো অ্যাসিড গুলোর মধ্যে একমাত্র এইচএফই হাইড্রোজেন বন্ড করতে পারে, এবং এইচএফ হাইড্রোজেন বন্ড করতে পারে বলেই, কেন পারে না, ওই যে ফ্লুরিনের লোয়ার ইন সাইজ অ্যান্ড হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা এবং ক্ষুদ্রাকৃতির কারণে এইচএফ হাইড্রোজেন বন্ড করবে।
এই হাইড্রোজেন বন্ধন করবে বলেই এইচএফ এর ক্ষেত্রে কিন্তু বাই লবণ দ্যাট ইজ এইচ এফ একটা এফ মাইনাস এর সঙ্গে হাইড্রোজেন বন্ড করে যুক্ত হয়ে HF2- তৈরি করবে, যে কারণে KHF2 লবণটার অস্তিত্ব কিন্তু আছে। বাট এরকম বন্ড HCl করে না বা HI করে না বলে KHCl2 বা KHI2 এই সব লবণের কিন্তু কোনো অস্তিত্ব নেই। এবারে নেক্সট আসি, হ্যালোজেনের যে অক্সাইড, যেমন ক্লোরিনের অক্সাইড, তো ক্লোরিনের অক্সাইড সমূহের আম্লিক ধর্মের ক্রম দিল। ক্লোরিনের অক্সাইড সমূহের আম্লিক ধর্মের ক্রম। তা ক্লোরিনের যে অক্সাইড গুলো হয় সেই অক্সাইড গুলো Cl2O, ClO2, Cl2O6 and Cl2O7. সরি। তো আম্লিক ধর্মের ক্ষেত্রে আমার একটা মৌলের জারণ সংখ্যা যত বেশি হয় তার আম্লিক ক্যারেক্টার তত বেশি হয়। তো এইখানে যদি আমি জারণ সংখ্যার হিসেব করি তাহলে ক্লোরিনের যে জারণ সংখ্যা দেখা যাবে এইখানে Cl2 তে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +1, এইখানে +4, এইখানে অক্সিজেন -12, তাহলে এটা +12, তাহলে এক একটা +6, আর এখানে +7, তাহলে সব থেকে Cl2O7 এ ক্লোরিনের জারণ সংখ্যাটা হাই। দ্যাট মিনস সব থেকে বেশি আম্লিক অক্সাইড হচ্ছে Cl2O7 এবং সব থেকে কম আম্লিক অক্সাইড হচ্ছে Cl2O। নেক্সট কিছু রিয়াকশন হ্যালোজেন ফ্যামিলির, যেমন ফ্লুরিন ও জলের বিক্রিয়া। তো এই রিয়াকশন গুলোর উপর বেস করেই কিন্তু বিভিন্ন এক্সামের এমসিকিউর কোশ্চেন সেট হয়, সেটা এসএসসি হোক, জয়েন্ট হোক, নিট হোক। তো এই টপিকস গুলো হ্যালোজেন ফ্যামিলির উপরে, এই টপিকস গুলোর উপরেই কিন্তু এমসিকিউর কোশ্চেন সেট হয়। যেমন ফ্লুরিনের সঙ্গে জলের বিক্রিয়ায় আমরা HF পাই এবং এর সাথে ওজোন মিশ্রিত অক্সিজেন পাই। এই ওজোন গ্যাস তৈরি হয় বলে এখানে একটা মাছের আঁশের মতো আষ্টে গন্ধ আসে। তাই পরীক্ষায় এমসিকিউতে এভাবে দেয়, ফ্লুরিনের সঙ্গে জলের বিক্রিয়ায়
মাছের আঁশের গন্ধ বিশিষ্ট যে যৌগটি উৎপন্ন হয় সেটি হলো বলে অপশন থাকবে। তাহলে মূল রিয়াকশনটা কি? F2 প্লাস H2O HF প্লাস O2, এবারে ব্যালেন্স করতে হবে। তো অক্সিজেন দুটো, তাই এখানে 2 দিতে হবে, এখানে 4, এখানে 2। নেক্সট F2 প্লাস জল HF প্লাস O3, তো এইখানের এটা O3 যেহেতু, তাহলে 3, 6, 3। তাহলে এই যে ওজনটা তৈরি হলো, এটাই কিন্তু মাছের আঁশের ন্যায় গন্ধ আসতে, একটা গন্ধ আসে। তো ফ্লুরিনের এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। আচ্ছা, এবারে ক্লোরিন। ক্লোরিনের বিক্রিয়ায় ফার্স্ট ক্লোরিন প্রস্তুতির যে রিয়াকশন, সেটা এর আগে ডিসকাস করেছিলাম পারম্যাঙ্গানেট সিস্টেম, যেখানে HCl ব্যবহার করা হয় না। কেন? কারণ পারম্যাঙ্গানেট KMnO4 এর সাথে HCl এর বিক্রিয়ায় আমরা ক্লোরিন গ্যাস পাই। এছাড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 এর সাথে HCl এর বিক্রিয়াতেও ক্লোরিন গ্যাস হয়। কি হয়? MnCl2 প্লাস Cl2 and জল। বিক্রিয়া যদি ব্যালেন্স করতে হয়, ক্লোরিন যেহেতু 4টে, 4HCl and 2, তাহলে এই বিক্রিয়া আমরা সহজে ক্লোরিন গ্যাস তৈরি করতে পারি। এবারে একটা ইম্পর্টেন্ট যে রিয়াকশন ক্লোরিনের, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। NaOH এর সাথে ক্লোরিনের বিক্রিয়া। তো এই রিয়াকশন দুটো কন্ডিশনে হয়। একটা হচ্ছে এই NaOH-টা ঠান্ডা হতে হবে এবং লঘু হতে হবে। নাম্বার 2, এই NaOH-টাই আবার Cl2 এর সঙ্গে অ্যানাদার রিয়াকশন করবে যদি উষ্ণ বা গরম NaOH এবং গাঢ় NaOH, উষ্ণ গাঢ় NaOH এর সঙ্গে Cl2 এর বিক্রিয়া। তো এর দুটো ডিফারেন্ট কন্ডিশনে রিয়াকশন হবে। তো ফার্স্ট রিয়াকশন, যদি Cl2 এর সাথে NaOH এর আমরা বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে আমরা সোডিয়াম ক্লোরাইড NaCl এবং সোডিয়াম হাইপোক্লোরাইড NaOCl এবং জল পাবো। রিয়াকশনের যদি ব্যালেন্স করি, দুটো সোডিয়াম এখানে 2 দেবো, দিলেই ব্যালেন্স হয়ে যাবে। তো সোডিয়াম হাইপোক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড আমরা পাচ্ছি কি ঠান্ডা লঘু NaOH যদি যোগ করি ক্লোরিনে। এই বিক্রিয়াটাই যদি NaOH-টাকে গাঢ় এবং উষ্ণ করি, তাহলে Cl2 আর NaOH এর রিয়াকশনে আমরা NaCl দুই ক্ষেত্রেই পাবো, কিন্তু এখানে সোডিয়াম হাইপোক্লোরাইটের জায়গায় এখানে সোডিয়াম ক্লোরেট NaClO3 তৈরি হবে আর জল।
তো এখানে ব্যালেন্স যদি করি, থ্রি Cl2 6 NaOH 5 NaCl 3H2O। একটা হাইপোক্লোরাইড, একটা সোডিয়াম ক্লোরাইড, এটার নাম এরকম হাইপোক্লোরাইড, আরেকটা, এটা ক্লোরিনের জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে। এইখানে যে যৌগটা তৈরি হলো, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +1, এখানে যে ক্লোরিনটা পাওয়া গেছে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +5। তাহলে ক্লোরিনের সঙ্গে NaOH এর বিভিন্ন বিক্রিয়ায়, বিভিন্ন শর্তে যে বিক্রিয়ায় প্রাপ্ত যৌগের ক্লোরিনের জারণ সংখ্যা হলো যথাক্রমে বলে দেওয়া থাকবে। তাহলে তিন ধরনের হতে পারে। এখানে NaCl এ ক্লোরিন -1, তাহলে -1 +1 আর +5। -1 +1 পাবো ঠান্ডা এবং লঘু NaOH এর সঙ্গে বিক্রিয়া, এবং উষ্ণ গাঢ় NaOH এর সঙ্গে বিক্রিয়ায় পাবো -1 +5। এবারে নেক্সট আসি, ক্লোরিনের জারণ ধর্ম, দ্যাট ইজ ক্লোরিন একটা জারক পদার্থ। এবারে ক্লোরিন জারণটা করে কিভাবে না, ক্লোরিন প্রথমে জলীয় বাষ্পের উপস্থিতিতে তৈরি করে দুটো অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড HOCl। এই HOCl বিয়োজিত হয়ে HCl এবং জাইমান অক্সিজেন দেয়। এই জাইমান অক্সিজেন হচ্ছে তীব্র জারক, এটাই হচ্ছে কালার গুলোকে ফেড করে দেয়, জারিত করে কালারলেস করে দেয়। তাই আমরা যখন জামা কাপড়ে ব্লিচ করব, ব্লিচিং, সেখান থেকে ক্লোরিন বেরিয়ে আসবে, আলটিমেট জাইমান অক্সিজেন এসে ব্লিচ করবে এবং জামা কাপড়ের কালারটা নষ্ট করে দেবে। তো ক্লোরিনের বিরঞ্জন ধর্মের জন্য কারণ হচ্ছে জাইমান অক্সিজেন। নেক্সট, অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিয়াকশন। এই বিক্রিয়াটাও আবার দুটো কন্ডিশনে ঘটে না, যদি অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয় তাহলে একরকম রিয়াকশন হয়, আবার যদি ক্লোরিনের পরিমাণ বেশি হয় তাহলে আরেক রকম রিয়াকশন হয়। নাম্বার 1, এক্সেস অ্যামোনিয়া, নাম্বার 2, এক্সেস ক্লোরিন। তো প্রথম রিয়াকশন, ফার্স্ট যে রিয়াকশন, আমি এক্সেস অ্যামোনিয়া যদি দিই 8 মোল অ্যামোনিয়া এবং 3 মোল ক্লোরিন, এর বিক্রিয়ায় তৈরি হবে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নাইট্রোজেন। ব্যালেন্স করলে 6 অ্যামোনিয়াম ক্লোরাইড দিলেই হয়ে যাবে। এবার এক্সেস ক্লোরিন যদি দিই, নাম্বার 2 রিয়াকশন,
অ্যামোনিয়া 1 মোল, অ্যামোনিয়া কম থাকলো 3 মোল ক্লোরিন, এখানে ক্লোরিন এক্সচেঞ্জ হলো অ্যামোনিয়ার থেকে, তাহলে সেখানে তৈরি হবে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3 প্লাস HCl। এই রিয়াকশন এইভাবে এমসিকিউতে দেয় যে অতিরিক্ত ক্লোরিনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া উৎপন্ন যৌগগুলি হলো NCl3 HCl, NH4Cl N2, এরকম একটা অপশন থাকবে, বা NCl3 N2, NH4Cl HCl এক্সেট্রা। তো কোশ্চেনটা এইভাবে আসে। এই যে ক্লোরিনের বিজারণ ধর্ম যে বললাম, এর সাথে আরেকটার বিজারণ ধর্ম একই সঙ্গে একটু জেনে রাখা উচিত, কারণ দুটো কম্পারিজন হিসেবে থাকে বিভিন্ন জায়গায়, যে সালফার ডাই অক্সাইড যে বিরঞ্জন করে সেই বিরঞ্জনটা স্থায়ী নয়, মানে হালকা একটু ফেড হয়ে আবার কালার ফিরে আসবে। এটা কেন? দুজনই বিরঞ্জন করে, কিন্তু একজন বিরঞ্জন এমন করবে কালার ফেড করে দেবে যে কালার আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু এটার ক্ষেত্রে ফিরে পাওয়া যাবে। এরকম কেন হয়? তার কারণ আসছি, SO2 যে বিরঞ্জন করে, SO2 জলের সঙ্গে জলীয় বাষ্পের মধ্যে H2SO4 সালফিউরিক অ্যাসিড লঘু এবং জাইমান হাইড্রোজেন দেয়। এই জাইমান হাইড্রোজেন রঙিন দ্রব্যকে বিরঞ্জিত করে, যা অস্থায়ী। তাহলে এই হচ্ছে দুজনের বিরঞ্জন ধর্মের পার্থক্য। এবারে আসবো হ্যালোজেন ফ্যামিলিতে ইন্টার হ্যালোজেন যৌগ বলে একটা যৌগ আছে, কাদের বলে? ইন্টার হ্যালোজেন যৌগ। ইন্টার হ্যালোজেন হচ্ছে একটি হ্যালোজেন অপর একটি হ্যালোজেনের এক বা একাধিক হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে ইন্টার হ্যালোজেন বলে, যার জেনারেল ফর্ম এরকম হতে পারে XY, XY3, XY5, XY7 এক্সেট্রা। যেমন CLF, CLF3, তো এক্সেট্রা। এই যৌগগুলো হচ্ছে ইন্টার হ্যালোজেন যৌগ। মনে রাখতে হবে ইন্টার হ্যালোজেন যৌগের স্টেবিলিটি কিন্তু নর্মাল হ্যালোজেনের থেকে কম, কারণ এখানে যে হ্যালোজেন দুটো থাকে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে, তাই বন্ডটা সহজে ডিফরমেশন হয় এবং ভেঙে যায়, যা হ্যালোজেনের ক্ষেত্রে হয় না, কারণ তাদের দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম। তাই ইন্টার হ্যালোজেন বেশি অ্যাক্টিভ রিয়াকশনে, ও হ্যালোজেনের থেকে তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই XY7 এই যৌগে একটাই হয় IF7। তো এগুলো হচ্ছে ইন্টার হ্যালোজেন যৌগ।
তাহলে এদের বললাম ইন্টার হ্যালোজেনের সক্রিয়তা বেশি, সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটাই হচ্ছে এর সুবিধে ইন্টার হ্যালোজেন ব্যবহারের। এইবারে একটা রিয়াকশন, নেক্সট যে রিয়াকশনটা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং NaCl এর রিয়াকশন, MnO2 প্লাস গাঢ় H2SO4 প্লাস NaCl। তো এই রিয়াকশনে আমরা কি তৈরি করতে পারবো, এটাও ভেরি ইজি। তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া হবে এবং তার একটা লবণ দেবে, আমরা বুঝতেই পারছি। তাহলে সেই লবণটা বিক্রিয়ায় কি উৎপন্ন হবে না MnSO4, ম্যাঙ্গানাস সালফেট, যেটি বর্ণহীন, এবং সোডিয়ামের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম বাইসালফেট লবণ এবং ক্লোরিন Cl2 আর জল। তাহলে এখানেও অ্যাকচুয়ালি ক্লোরিন যা পাওয়া যাবে, যেমন MnO2 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় হয়েছিল, MnO2 এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্টে NaCl এর বিক্রিয়াতেও আমরা Cl2 পাবো। এইবারে এই যে ক্লোরিন, এই ক্লোরিনকে শনাক্ত করার একটা স্পেশাল টেস্ট আছে, যেটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, যেটা MCQ তে বিভিন্ন ভাবে আসে। সেটা KCl এর সঙ্গেও হতে পারে বিক্রিয়া, NaCl এর সঙ্গেও হতে পারে। যেমন K2Cr2O7 KCl এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কি ঘটে না, এইটা যদি করা হয়, এই বিক্রিয়া প্রথমে পটাশিয়ামের বাইসালফেট লবণ KHSO4 এটা তৈরি হবে, আর একটা লাল রঙের ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, ক্রোমিল ক্লোরাইড, লাল বর্ণের বাষ্প, একটা লাল বর্ণের বাষ্প, বাষ্পাকারী উঠবে প্লাস জল। তো এটা দিয়ে আমি ক্লোরিনকে আইডেন্টিফাই করতে পারবো, এটাকে বলা হয় ক্রোমিল ক্লোরাইড টেস্ট। তো বিক্রিয়ার ব্যালেন্স যদি করি, এখানে 4 KCl, তাহলে 6টা 6 KHSO4, ক্রোমিল ক্লোরাইড 2, তাহলে ব্যালেন্স হয়ে গেল। ও জল, হাইড্রোজেন মেলাতে হবে 3 অণু জল। এবার তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড, সালফেট আয়ন 6টা, দ্যাট ইজ 6H2SO4। তাহলে এটা হচ্ছে ক্লোরিনের একটা স্পেশাল টেস্ট, ক্রোমিল ক্লোরাইড টেস্ট। তো হ্যালোজেন ফ্যামিলির আজকে যেটা আলোচনা করা হলো,
হ্যালোজেন ফ্যামিলি থেকে গ্রুপ 17-এ এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন সেট হয়। তো আশা করি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক বোতামে লাইক টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরো বিষয় পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।